দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের ব্যাংককে অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন সানভিজবাই তনির হাজবেন্ড সাদাত হোসেন। আর আজকে তিনি মৃত্যুবরণ করেছেন সেখানেই। যদিও ডাক্তাররা অনেক আগেই বলে দিয়েছিলেন এই রোগীর আর বাঁচার কোনো আশা নেই, তারপরও সানভিজবাই তনি সর্বোচ্চ চেষ্টা করছিলেন নিজের স্বামীর শেষ নিঃশ্বাসটুকু রাখার জন্য। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আল্লাহ যাকে নেওয়ার তাকে তিনি নিয়েই যাবেন, কিন্তু মানুষ শুধু চেষ্টা করেই যান। সানভিজ বাইতুনি তার ব্যবসার সব কিছু দিয়েই তার স্বামীর ট্রিটমেন্ট চালাচ্ছিলেন সেখানে। আইসিইউতেও ছিলেন দীর্ঘদিন ধরে, লাইফ সাপোর্টে রেখে দিয়েছিলেন অনেক দিন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজকে ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে তাদেরকে ছেড়ে সারা জীবনের মতো একা করে চলে গেছে সানভিজ বাইতুনিকে। তিনি আবেগভরা পোস্ট করেছেন ফেসবুকে। তিনি এরকমটা লিখেছেন, ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে। আর সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ফেসবুকে, কেননা অনেকেই সানভিজ বাইতুনিকে পছন্দ করতেন এবং তার স্বামী তাকে যে সাপোর্ট করতেন তা অনেকেই প্রশংসা করতেন। সানভিজ বাইতুনির পোস্টটি শেয়ার করে বাড়ির সহকও তার সহমর্মিতা জানিয়েছেন। অনেক পেজ ওনাররাই সানভিজ বাইতুনির পাশে দাঁড়িয়েছেন তার এই দুঃসময়ে। অনেকেই কমেন্ট করতেন তনি নাকি টাকার জন্য এমন একজন বয়স্ক মানুষকে বিয়ে করেছেন, অথচ এই মানুষটি তিনি তাকে সবসময় সাহায্য করতেন, সাপোর্ট দিতেন। আর তনিও তার সর্বোচ্চটুকু দিয়েই তার চিকিৎসা করিয়েছেন। তনি নিজেও একজন ব্যবসায়ী, আর তিনি নিজেও একজন ওয়েল সেটেল মানুষ, তার কখনোই টাকার প্রয়োজন হয় না।